30শে এপ্রিল 2010 ব্যাঙ্গালোর গৌহাটি ট্রেনে আমরা উঠে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। সিগন্যাল না পাওয়ার জন্য আমাদের ট্রেনটি থেমে গেছে আসামেরই একটি ছোট্ট স্টেশনে। আজ 1 মে 2010 আমরা পৌঁছে গেছি গৌহাটি স্টেশনে। আমাদের প্রথম গন্তব্যস্থল হল গৌহাটির কামাখ্যা মন্দির দর্শন এবং পুজো পাঠ। কামাখ্যা মন্দিরে এসে দেখি প্রচণ্ড বড় লাইন। গৌহাটি শহর থেকে 10 কিলোমিটার উত্তর পশ্চিমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শিখরের নীলাচল পাহাড়ের 525 ফুট উঁচু শিব পর্বতে এই কামাখ্যা মন্দির অবস্থিত। তন্ত্র সাধনার পীঠস্থান কামাখ্যা পূর্ণ শক্তিপীঠ। মূল মন্দিরটি দৈত্যরাজ নরকাসুর তৈরি করেন। 1553 সালে বাংলার সুলতান সুলেমানের সেনাপতি কালাপাহাড়ের হাতে মূল মন্দিরটি বিনষ্ট হয়ে যায়। কোচবিহারের রাজা নরনারায়ণ 1665 খ্রিস্টাব্দে এই নতুন মন্দিরটি আবার গড়ে তোলেন। 1887 সালের ভূমিকম্পে এই মন্দিরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তদানীন্তন কোচবিহারের রাজা এই মন্দিরটি সংস্কার করেন। ডিম্বাকৃতি মৌচাকের আদলে শিখর, 7টি চূড়ো, প্রস্ফুটিত পদ্মের উপর 3টি স্বর্ণ কলস, তার উপর সোনার ত্রিশূল। নানান ভাস্কর্য, হিন্দু পুরাণের বিভিন্ন দেবদেবী দেওয়ালে অবস্থান করছেন। 10 মহাবিদ্যার অন্যতম পঞ্চরত্নের সিংহাসনে অষ্টধাতুর দেবী কামাখ্যা হলেন 51 পীঠের এক পীঠ। সতী মায়ের যোনি পড়ে এখানে। ভারতে যোনি অর্থাৎ ধরিত্রী পূজার প্রথা একমাত্র এই কামাখ্যা মন্দিরেই। গণেশ ঠাকুরের পাদদেশে বিভিন্ন মুদ্রার অবস্থান এখানে পরিলক্ষিত হয়। বিদ্যুৎহীন আলো আধারিতে সিঁড়ি দিয়ে নেমে দেবীর অবস্থান গুহা মন্দিরে। মন্দিরের ভিতরে প্রবেশ করবার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। সুন্দরভাবে বাঁধানো যোনি বেদির ফাটল ফুঁড়ে ঝর্ণারূপী বেরিয়ে আসা জলে থই থই অন্তঃপুর অর্থাৎ দেবীকুণ্ড। অম্বুবাচীতে দেবী ঋতুমতী হন, জলের রঙও হয় লাল। দেবীর রক্তবস্ত্রের মাহাত্ম্যও অপরিসীম। হিন্দু ধর্মের অন্যতম কর্ণধার আদিগুরু শঙ্করাচার্যের মূর্তিও এখানে পরিলক্ষিত হয়।
কামাখ্যা মন্দির দর্শন এবং পুজো পাঠ শেষ করে আমরা দাঁড়িয়ে আছি কামাখ্যা পাহাড়েরই সামনে। দূরে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে রেলওয়ের ব্রিজ। এই জায়গা থেকে দাঁড়িয়ে গৌহাটি শহরের অনেকটা অংশই পরিলক্ষিত হয়। এই স্থানে এসে আমাদের সকলেরই মনের ক্লান্তি দূর হয়ে গেল এবং আমরা এই জায়গাটিকে খুব ভালোভাবে উপভোগ করতে লাগলাম। পাহাড়ের এই দৃশ্য দেখতে দেখতে আমাদের তো কিছুতেই মন এখান থেকে সরছিল না, কিন্তু আমাদের গন্তব্যস্থল তো অনেক দূর, সুতরাং এই জায়গা থেকে আমরা এখন বিদায় নিলাম। সময় সংক্ষিপ্ত হওয়ার ফলে যাবার পথে আমরা বালাজি মন্দিরটিকে এক চক্কর দেখে নিলাম। আমরা এখন গৌহাটির ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে আছি। সূর্য অস্তগত। আমাদের হাতে বেশি সময় নেই। গৌহাটি শহরের জ্যাম কাটিয়ে এয়ারপোর্ট যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। মেঘালয়ের স্মৃতিকে পাথেয় করে আমরা চললাম এয়ারপোর্টের দিকে। আমি প্রদীপ আজ তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।